বিকাশের গ্রাহকদের জন্য বড় সুখবর। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে পাওয়া ডিজিটাল ঋণের সীমা বাড়িয়েছে দ্য সিটি ব্যাংক। যেখানে গ্রাহক সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারতেন, এখন তা বাড়িয়ে সর্বোচ্চ 50,000 টাকা করা হয়েছে। তবে এই ঋণ সীমা নির্ধারিত হবে গ্রাহকদের ঋণমান বা ক্রেডিট স্কোয়ারের ভিত্তিতে। এই সিদ্ধান্তের ফলে আরও বেশি বিকাশ গ্রাহক সহজে এবং দ্রুত ডিজিটাল ঋণের সুবিধা নিতে পারবেন। বিশেষ করে জরুরি আর্থিক চাহিদা মেটাতে ঋণ হবে অনেক সহায়ক। গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকেই সহজেই এই ঋণ আবেদন ও গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 18 জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিকাশ। বলা হয়েছে, এখন থেকে ঋণ নেওয়ার যোগ্য বিকাশ গ্রাহকরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বিকাশ অ্যাপ থেকে জামানত ছাড়া 50,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কে কত ঋণ পাবেন সেটি নির্ভর করবে ব্যবহারকারীর লেনদেন ও ঋণ মানের অতীত রেকর্ডের ভিত্তিতে। বিকাশ আরও জানিয়েছে, এতদিন ডিজিটাল ন্যানো ঋণের সর্বোচ্চ সীমা ছিল 30,000 টাকা। তবে গ্রাহকের চাহিদা, আস্থা ও দ্রুত ঋণ পাওয়ার সুবিধাকে মাথায় রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এই ঋণ সীমা 50,000 টাকা পর্যন্ত উন্নীত করা হয়েছে। সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে 2021 সালে এই ডিজিটাল ব্যাংক ন্যানো ঋণ সেবা চালু করা হয়। চালুর পর এখন পর্যন্ত 10 লাখ গ্রাহক বিকাশ অ্যাপ ব্যবহার করে সিটি ব্যাংক থেকে 55 লাখ বারেরও বেশি ডিজিটাল ঋণ নিয়েছে। টাকার অঙ্কে এই ঋণের পরিমাণ প্রায় 2,800 কোটি টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকেরা বিকাশ অ্যাপের আইকনে ট্যাপ করে মাত্র কয়েক ক্লিকে সিটি ব্যাংক থেকে তাৎক্ষণিক 500 থেকে 50,000 টাকা পর্যন্ত ডিজিটাল লোন নিতে পারবেন। পরিশোধের সর্বোচ্চ মেয়াদ 6 মাস। ডিজিটাল ঋণ হওয়ায় এই ঋণ পেতে সরাসরি ব্যাংকে যেতে হবে না, লাগবে না কোনো কাগজপত্রও। বিকাশ হিসেবে গ্রাহকের লেনদেনের পর্যালোচনা ও সিটি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকরা ঋণ গ্রহণযোগ্যতা ও ঋণের পরিমাণ নির্ধারিত হবে। যারা এখনও ডিজিটাল ঋণ সেবার আওতায় আসেননি, তারা নিয়মিত বিকাশ ব্যবহার করে অ্যাড মানি, সেভিংস, পেমেন্ট সহ বিভিন্ন সেবা নিয়ে ঋণ পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারেন। ঋণ নেওয়া ও পরিশোধের পদ্ধতি। বিকাশ অ্যাপের লোন আইকনে ট্যাপ করে সিটি ব্যাংক অনুমোদিত সীমার মধ্যে কাঙ্ক্ষিত ঋণের পরিমাণ আপনাকে লিখতে হবে। পরের ধাপে গিয়ে ঋণের শর্তগুলো ভালোভাবে পড়ে ও বুঝে সম্মতি দিতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই তাৎক্ষণিকভাবে বিকাশ হিসেবে ঋণের টাকা যোগ হয়ে যাবে। ধরন অনুযায়ী গ্রাহকরা মাসিক ভিত্তিতে ঋণ পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে বিকাশ হিসাব থেকে কেটে নেওয়া হবে। গ্রাহক চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে শুধু ব্যবহার করা সময়ের জন্যই সুদ পরিশোধ করতে হবে। অতিরিক্ত পরিশোধের জন্য কোনো অতিরিক্ত চার্জ কাটা হবে না। বিকাশ জানিয়েছে, কয়েক বছরের অভিজ্ঞতা ও সফলতার ভিত্তিতে ডিজিটাল ঋণ দেশের আর্থিক প্রযুক্তি সেবার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।